রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন। নবান্নের ছবি একবার দেখাবো আপনাদের। আজ নবান্নে পদ্মের জয়ের সেলিব্রেশন, জয় শ্রীরাম স্লোগান। নবান্নের কর্মীরা গেরুয়া আবির, জয় শ্রীরাম স্লোগান। এই ছবি দেখছেন নবান্নে যারা কর্মী, তাদের সেলিব্রেশন, গেরুয়া আবির এবং সঙ্গে জয় শ্রীরাম স্লোগান। এখন বেরোচ্ছে আক্রোশ ছিল বলতে অনেক রকমের সব ধরনের আমাদের এই ধরনের স্লোগান কোনদিন নবান্নে শুনতে দেখেছেন আপনারা? এই ধরনের কোনদিন স্লোগান না, এই প্রথম এই রকমের স্লোগান উঠলো। একদম 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 এই প্রথম, এর আগে পাইনি। ভয় থাকতাম এখানে, ওই ভয়টা কেটে গেছে আমাদের। এবার যা হবে আমাদের কর্মচারীদের জন্য ভালো হবে। এইভাবে তো নবান্নে কোনোদিন স্লোগানিং দিতে দেখিনি। না, এবার এরকম কোনো স্লোগান নবান্নতে আর দেখা যায়নি কোনোদিন। অবশ্যই ভয় কেটেছে। তার থেকে বড় কথা, একটা 15 বছর ধরে যা অরাজনৈতিকতা শাসন, মানুষকে ভয় থেকে আরম্ভ করে মানে নিজের পরিবারতন্ত্র একটা এখানে চলতো, রাজ মানে যেন কার পৈতৃক সম্পত্তি একটা পশ্চিমবঙ্গটা। রাজ্যে ক্ষমতারও পালাবদল হয়েছে আর নবান্নেও জয় শ্রীরাম স্লোগান চলছে। গত কয়েক বছরে নবান্নে এই ধরনের ছবি দেখা যায়নি, যা আজ দেখতে পাচ্ছি আমরা গোটা নবান্নের যারা সরকারি কর্মচারী রয়েছেন ঠিক এইভাবেই স্লোগান দিচ্ছেন নবান্নে। আজ এই ছবি আজ দেখা যাচ্ছে গোটা নবান্ন জুড়ে জয় শ্রীরাম স্লোগানে মুখর গোটা নবান্ন। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নবান্ন থেকে। নবান্ন দোতলা, 3 তলা, 4 তলা, অর্থাৎ নবান্নের প্রত্যেকটি ফ্লোরে আজ এই ছবি। এবং সাম্প্রতিক সময় নবান্নে এই ধরনের স্লোগান দেখা যায়নি। গতকাল রাজ্যে ক্ষমতা পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি, তারপরেই নবান্নের প্রত্যেকটা ফ্লোরেই জয় শ্রীরাম স্লোগান। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। এই নবান্নের আগে রাজ্যের প্রশাসনিক ভবন ছিল মহাকরণ, টাটাস বিল্ডিং। বিজেপি সরকার, এই নতুন সরকার মহাকরণ থেকে চলবে। মহাকরণে মুখ্যমন্ত্রী 2013 সালে বাংলার সরকারের ঠিকানা বদল হয়েছিল। মহাকরণের বদলে নবান্ন থেকে সরকার পরিচালনা হতো। তারপর থেকে হাওড়ার নবান্নে সেখানে সচিবালয় নিয়ে যান মমতা। 13 বছর পর ফের বাংলার সরকার ফিরছে রাইটার্সে। हमारा कमिटमेंट बहुत पुराना था, जो हम लोग राइटर्स बिल्डिंग से ही हमारा सरकार का परिचालन। তৃণমূল কংগ্রেস সরে গিয়ে এবার ক্ষমতায় বিজেপি, আর বিজেপির সূত্রে খবর তাদের প্রশাসনিক যে কাজকর্ম তা চালানো হবে নবান্ন থেকে নয়, চলবে এই মহাকরণ থেকেই। আর সে কারণে রাজ্যের পূর্ত দপ্তরের তরফ থেকে বাকি থাকা মহাকরণ সংস্কারের যে কাজ তা অত্যন্ত দ্রুত সেরে ফেলার
চেষ্টা শুরু হয়ে গিয়েছে। দোতলায়, তিনতলাতে গিয়েও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক ঘর কার্যত সংস্কার হয়ে গিয়েছে। যে ধরনের স্বল্প কাজ বাকি রয়েছে তাও অত্যন্ত দ্রুততার সাথে যাতে শেষ করতে পারা যায় সে ব্যাপারেও কর্মীদেরকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। ফলে নবান্ন নয়, ফের মহাকরণে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনের সমস্ত যাবতীয় কাজকর্ম ফেরার ইঙ্গিত। মুখ্যমন্ত্রী সহ একাধিক দপ্তরের যারা মন্ত্রী হবেন তারাও এই মহাকরণেই আবার বসতে শুরু করবেন, এমনটাই বিজেপি সূত্রে খবর। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে লাইভ ফুটেজ সল্টলেক বিজেপি অফিস, শুভেন্দু অধিকারী। দেখি 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 ভবানীপুর আর নন্দীগ্রাম দু জায়গা থেকে জয়ী শুভেন্দু অধিকারী সল্টলেকের বিজেপি অফিসে। দেখি 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 আমার ছবিটা একটু তোমার মাধ্যমে জানতে চাইবো। শুভেন্দু অধিকারী এখানে পৌঁছেছেন এবং কর্মী সমর্থকদের মধ্যে একটা উৎসাহ রয়েছে। দেখো, সল্টলেক বিজেপি অফিসে গতকাল থেকেই উৎসবের মুহূর্ত সাজো সাজো রব। এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্রের বিজয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ঢুকছেন সল্টলেক বিজেপি দপ্তরে। সেখানে এসে তিনি নেতৃত্বের সঙ্গে কথা বলবেন, দলীয় নেতৃত্বের সঙ্গে তিনি অবশ্যই তার যে আলাপ আলোচনা রয়েছে সেগুলি সারবেন। এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুনীল বানকুলের নেতৃত্বে তারা উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বে তারা উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারী তিনি হেঁটে আসছেন। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যারা দলীয় কর্মী সমর্থক তাদের সঙ্গে কথা বলবেন। অবশ্যই তাদের সঙ্গে যে শুভেন্দু অধিকারীর যে বিজয়ের যে মুহূর্ত, বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ ভাগ করে নিচ্ছেন শুভেন্দু অধিকারী। তরুণ তিওয়ারি শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে তিনি সংবর্ধনা জানাচ্ছেন অবশ্যই, এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন এবং সেখানে কর্মী সমর্থকদের তার কারণ আমরা বিগত কয়েকদিন দেখেছি শুভেন্দু অধিকারী তিনি নির্বাচনী থেকে আরম্ভ করে ভোট করতে কর্মী সমর্থকদের সঙ্গে তিনি যোগাযোগ যেভাবে স্থাপন করেছেন, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুর জেলা নয়, গোটা রাজ্য জুড়ে সেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে ঘিরে কর্মী সমর্থকদের যে উচ্ছ্বাস আজ সল্টলেক বিজেপি দপ্তরে, সেটা অবশ্যই চোখে পড়ার মতো অভাবনীয়। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সল্টলেক বিজেপি দপ্তরে ঢুকছেন এবং সেখানে তিনি কর্মী সমর্থকদের সঙ্গে যেমন এই মুহূর্তে তার যে আনন্দ উচ্ছ্বাস ভাগ করে নিচ্ছেন, শুধু তাই নয়, কর্মী সমর্থকদের পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে যারা বিজেপির নেতৃত্ব রয়েছে, শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদের সঙ্গেও কথা বলবেন, তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী। সুস্মিতা, বিজেপি শীর্ষস্থানীয় নেতৃত্ব এই মুহূর্তে সল্টলেক বিজেপি অফিসে কারা রয়েছেন? মুখ্যমন্ত্রী বলতে পারেন এবং সুস্মিতা, একটু সঙ্গে থাকো, খুব স্পষ্ট শুনতে পাচ্ছি না তোমার কথা, তোমার সঙ্গে যোগাযোগ করবো, তবে কি হচ্ছে একবার দেখা যাক এখানে।